হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে তো হোলি, ওই জন্য ব্লগের প্রথমে সবাইকে বলি হোলির অনেক শুভেচ্ছা, সবাইকে হ্যাপি হোলি। আর হোলির ভিডিওটা তো আমি তো পরেই দিচ্ছি, একটু হোলিটা কেটে যাবার পরে। আশা করছি হোলিতে তোমরা ফাটিয়ে এনজয় করেছো। তো কে কিভাবে এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার প্রত্যেক বছর হোলি স্টার্ট হয় এই যে আমার ভগবানকে ফুল আর আমার ভগবানের পায়ে আবির ছুঁয়ে তারপরে আমার হোলি স্টার্ট হয়। এই বছর সুশান্ত দিচ্ছে, দেখো ফুল দিয়ে মাকে সাজিয়ে এবার একটু আবির ছুঁয়ে দেবে। আর যেহেতু মিষ্টু বড় হয়ে গেছে, মিষ্টু ওই জন্য বায়না যে আমিও ঠাকুরকে আগে আবির দেবো, তারপরেই আমি আবির কিন্তু মাখবো। কিন্তু পাশের বাড়ির একটা পুচকু এসে আবির মাখিয়ে দিয়েছে ওকে, তো আবির মেখেও নিয়েছে, কিন্তু ও কাউকে মাখায়নি। যতক্ষণ না আবির ও ভগবানকে দেবে ততক্ষণ কাউকে মাখাবে না। তো দেখো আবির সুশান্ত লাগিয়ে, দেখো সুশান্ত আমাকে একটুখানি পরিয়ে দিল, আমি সুশান্তকে একটু দিয়ে প্রণাম করে নিলাম, তারপর মিষ্টুকেও মাখিয়ে দিলাম। তো সবার প্রথম আমরা ভগবানকে আবির ছুঁয়ে আগে নিজেরা তিনজনে মাখি, তারপরে আবির খেলতে যাই। তো দেখো ঘরে আমরা আবির টাবির মেখে তারপরে ঘরের কাজ একটু সেরে চলে এসেছি বাপের বাড়িতে। তো মা সকালবেলা করেছিল একটু লুচি আর আলুর তরকারি। তো সকালবেলার টিফিনটা তো জমিয়ে হলো। এদিকে দেখো সুশান্ত আর আমার ছোট বোন কিরকম করছে, দেখো এটা কি করছে বলো তো, পাগলামো। তো হোলির দিন একটু পাগলামো হবে না, একটু মস্তি হবে না, হয় বলো? মাকে চিনি আমাকে মাখিয়ে যাচ্ছে। আমার ঘরে নেই শত্রু। মা খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়। দেখো নিজের মেয়েকে নিজেই সব দিচ্ছে, দেখো এ বাবা কি হলো, আর দিস না জল, আর দিস না, ঠিক আছে। তো বন্ধুটা রং টং খেলে একদম বাড়িতে চলে আসছি, দেখতে পাচ্ছ কি অবস্থা একদম পুরো শরীরের। তো বাড়িতে এখন এসে গেছে, এখন স্নান টান করবো, করে তারপর আবার ওই বাড়িতে যাব, ওই বাড়িতেই দুপুরে খাওয়া দাওয়া আছে। তো চলো স্নান টান করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এই অবস্থা ঘরে বেশিক্ষণ বসে থাকাও যাচ্ছে না, রং একদম ভর্তি হয়ে যাবে ঘরে, নয়? তো চলো স্নান টান করে নিই। তারপর স্নান টান করে একটুখানি রেডি হয়ে তারপরে চলে এসেছে দেখো বাপের বাড়িতে, আবার চলে এসেছে ওই যে দুপুরে লাঞ্চ করতে। তো চলো আজকে মা কী কী রান্না করেছে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ভাত করেছে, আর করেছে উচ্ছে ভাজা, আর সাথে হয়েছে বাঁধাকপি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। তো সুশান্ত তো বাঁধাকপি চচ্চড়ি খেতে সেই ভালোবাসে, আর মা আজকে চচ্চড়িটা করেছে না জাস্ট ফাটাফাটি, মানে বাঁধাকপির চচ্চড়ি দিয়েই শুধু ভাত উঠে যাবে। তো এই যে চচ্চড়ি করেছে, সুশান্ত সবাইকে ভাত তুলে তুলে দিচ্ছে, কারণ ওই বাড়িতে গেলে সুশান্ত সবাইকে খেতে দেয়। তো সুশান্ত দেখো সবাইকে ভাত তুলে তুলে কি সুন্দর গুছিয়ে দিচ্ছে। আর কড়াতে দেখো এক কড়া দেখো মাংসের ঝোল হয়েছে। তো চলো আমিও খেতে বসে নিই, তো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো ওই যে দুপুরবেলা ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছে, তারপরে এই বাড়িতে আবার চলে এসেছিলাম। মা বলেছিল ওই বাড়িতে থাকতে শুতে, কিন্তু ওই বাড়িতে এতটা গরম লাগছিল, মানে শুয়ে ঠিক হচ্ছিল না। তো সেই কারণে চলে এসেছিলাম এই বাড়িতে। এসে দুপুরবেলা কিছুক্ষণ শুয়ে তারপর বিকালবেলা উঠে একটু চা খেলাম। এখন যাচ্ছে একটু বাজার করতে স্মার্ট পয়েন্টে, কিন্তু আজকে খোলা পাবো কি ঠিক নেই, তো দেখা যাক খোলা পাই কিনা। তো চলো স্মার্ট পয়েন্টে যাই, বাজার করি, যদি খোলা থাকে একটু বাজারটা করে নিয়ে আসবো, নাহলে এরপরে আর সময় হবে না। তো
তো বাজার টাজার করে নিয়ে এসে রেখে তারপর ওই বাড়ি যাবো। তো এখন কথা হলো যে খোলা থাকবে কিনা ওটাই ব্যাপার। তো চলো, খোলা থাকলে বাজার করবো, না হলে কি আবার পরের দিন হবে। তো চলো বার হয়। আর এই যে দেখো মিষ্টু রেডি হয়ে গেছে। তো চলো সবাই মিলে বার হই দেখা যাক বাজার করা যায় কি যায় না। আজকে হোলির দিন সবকিছু ছুটি থাকে না, সবকিছু বন্ধ থাকে, কিন্তু ওটাই টেনশন হচ্ছে যদি বন্ধ থাকে তাহলে আজকে আর বাজার করা হবে না। আজকে না হলে আবার কালকে যেতে হবে। তো চলো যাওয়া যাক, বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাজার করতে আসার সময় তো মনে হচ্ছিল যে দোকানটা যেন বন্ধ না থাকে, স্মার্ট পয়েন্টে যেন বন্ধ না থাকে। আজকে যদি বন্ধ থাকতো আমার তো বাজার করাই হতো না, কিন্তু আজকে এসে দেখছি স্মার্ট পয়েন্টে ভীষণ ভিড়। আর যখন বাজার করছিলাম তখন মা একটু ফোন করেছিল, ওই জন্য সুশান্ত মায়ের সাথে কথা বলছিল, আমিও কথা বলছিলাম, চুপ করে দাঁড়িয়ে পড়েছিলাম। তো সেটা নিয়ে মানে কালকে একটু বেরোনো হবে, তো সেই নিয়ে কথা হয়ে যাচ্ছিল। আর এই যে আমি কিছু বাজার করে নিয়েছি, এখনো অনেক কিছু নেবার বাকি আছে। বাজার তো করে নিচ্ছি কিন্তু নিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে যায়, কিন্তু চলো কোনো ব্যাপার না, দুজন মিলে আছে, ঠিক নিয়ে চলে যাব। আসলে কি বলো তো, স্মার্ট পয়েন্টটা না একদম মধ্যিখানে, তো এখান থেকে যাওয়ার সময় অটোও পাওয়া যায় না, তো এটাই হয় অসুবিধা। তো গাইস চলে এসেছি এ বাড়িতে, এসে কিছুক্ষণ বাড়িতে বসেছিলাম, একটু জাস্ট চাটা খেলাম, খেয়ে দিয়ে আর বসতে ভালো লাগছিল না, তো সেই কারণে এই বাড়িতে চলে এলাম। রাতের খাবারটা যেহেতু এই বাড়িতে আসার জন্য এক ফোঁটা দেরি করিনি, যেহেতু এখানে একটু গল্প টল্প করবো, তো সেই কারণে কিছুক্ষণ জাস্ট বসে আবার চলে এসেছি। তো এবারে একটু বসে খাওয়া দাওয়া করে আর ও বাড়ি যাবো। আর কালকে সকাল সকাল বার হবার আছে, কোথায় বার হব, কোথায় যাচ্ছি, কি করছি না করছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো চলো এবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি কি বাজার করেছি। চলো ঝটপট করে দেখিয়ে দিই। তো কিনে নিয়ে এসেছি একটা কোলগেট বড়, একটা হচ্ছে মিষ্টুর ব্রাশ আছে কিন্তু তবু একটা ব্রাশ নিয়েছে, আর নিয়েছি ভিমবার বাসন মাজার একটা লিকুইড, আর একটা নিয়েছি হারপিক বড়, দেন নিয়েছি একটা লাইজল, একটা হিমালয়ের বডি ওয়াশ শ্যাম্পু বডি ওয়াশ, এটা সব কিছু। এটা মিষ্টু এটাই ইউজ করে, হিমালয়টা ছোটোবেলায় জনসিন্স ইউজ করতে, একটু বড়তে হিমালয়টা করে। একটা হিমালয়ের বডি ওয়াশ, এটা সুশান্তর একটা গার্নিয়ার মেন জেল ফেস ওয়াশ, আর এটা হচ্ছে পন্স ফেস ওয়াশ, এটা আমার ফেভারিট, অল টাইম ফেভারিট ফেস ওয়াশ, এটা পন্সের চারকোলের এটা। আর এটা হচ্ছে, এটা আমি ফার্স্ট টাইম মাখবো, লিডিলের লাইম অ্যান্টি ট্রি অয়েল বডি ওয়াশ, একটা বডি ওয়াশ আমার। আর এটা হচ্ছে ফেসিয়াল ওয়েবস একটা, মানে রাত্রিবেলা করে আমি এই যে মেকআপ টেকআপ নিয়ে শুয়ে পড়ি, তো সেটা রিমুভ করা তো সবসময় ফেস ওয়াশতে করা হয় না, তো রাতে মেকআপ নিয়ে শুয়ে পড়া হয়, তো সেই কারণে মেকআপটাকে রিমুভ করার জন্য একটা নিয়েছি। তো এই যে একটা টিস্যু, মেকআপ রিমুভার টিস্যু এটা। আর একটা নিয়েছি বড় ডেটল, ট্রেসমির একটা কন্ডিশনার, একটা শ্যাম্পু, একটা নারকেলের তেল বড়, আর দুটো নিয়েছি এই যে সরষের তেলের প্যাকেট, একটা হচ্ছে সাবান এই যে, আর নিয়েছি একটা আশীর্বাদের নুন, আর সর্ষের প্যাকেট, লঙ্কার গুঁড়োর প্যাকেট, হলুদ গুঁড়োর প্যাকেট, এটা হচ্ছে ডেটলের একটা হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে আমন্ডের ড্রাই ফ্রুটস, যেটা মিষ্টু সকালবেলা করে খেয়ে স্কুলে যাবে, এই একটা আমন্ডের ড্রাই ফ্রুটস নিয়েছি। দেন নিয়েছি গোটা জিরের প্যাকেট একটা, আমুলের একটা দুধ নিয়েছি, যেহেতু সকালবেলা করে আমাদের চা খাওয়া হয়, তো চায়ের জন্য নিয়েছি। আর এই দুধটা নেবো মানে মিষ্টু সকালবেলা করে অনেক সময় দুধ খায়, বিকেলবেলা সকালে টিফিনে দুধ খায়, তো সেই কারণে আমুলটা নিয়ে আমরা চাও খাই, এটা মিষ্টু টিফিনও করে। তো এই যে দুধ নিয়েছি একটা আমুলের। আর নিয়েছে এই যে পাস্তার প্যাকেট একটা, এখানে মামের সব স্কুলের টিফিনের এ। আর এই নিয়েছে একটা লজেন্সের প্যাকেট, এটা ওই লজেন্সটা আছে না জয়ল্যান্ড কাচ্চারাম, তো এই পুরো লজেন্সের প্যাকেট ধরে নিয়েছে একটা গোটা টুকটাক খাওয়ার জন্য। আর নিয়েছে একটা কিচেনের একটা সস, নিয়েছে একটা জিরে গুঁড়ো, একটা নিয়েছি চা পাতার প্যাকেট, একটা নিয়েছি সার্ফ এক্সেল 1 কিলোর, একটা নিয়েছি ট্যাং গ্লুকন ডি ট্যাং, এটা অরেঞ্জ ফ্লেভার এটা। আর
আর নিয়েছি হচ্ছে একটা সুজির প্যাকেট। এগুলো সব মিষ্টি সকালে করে স্কুলে, মর্নিং স্কুল যেহেতু টিফিন নিয়ে যাওয়ার সকালবেলা করে না, অত সকালে দোকান খোলে না, তো এগুলো কিনে রাখা মানে যাতে আমার টিফিন করতে সকালবেলা অসুবিধাটা না হয়, সেই কারণে কিনে রাখা। তো এই সুজির প্যাকেট, কাঁচা ছোলা, ছোলাটা সকালবেলা করে ঘুম থেকে উঠে খাওয়ার জন্যে, ছোলাটা ভেজানো হয়, রাতে করে ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে 3 জন মিলে খাবো বলে এই যে ছোলা। এই হচ্ছে মুসুর ডাল 1 কিলো। এই হচ্ছে চিনির প্যাকেট, আর এটা হচ্ছে কালো জিরের প্যাকেট। আর নিয়েছি এই দুটো কাপ। এই দুটো দাম পড়েছে 21 টাকা করে। তো এই দুটো কাপ নিয়েছি। তো চলো আজকের বাজার হচ্ছে এই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ গাইস, বাই। তো চলো সকাল সকাল উঠতে হবে, এখন ঘুমিয়ে পড়ি গাইস, একদম শরীর চলছে না, ভীষণ টায়ার্ড। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।